মধ্যমগ্রাম প্রণব কন্যা সংঘের আবাসিক ছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হলো বিশেষ রাখি বন্ধন উৎসব। এসো রাখি পরি। উৎকর্ষে আরোহণ ও মধ্যমগ্রাম প্রণব কন্যা সংঘের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে শুধু রাখি পরানোই নয়, ছিল দিনভর নানা সাংস্কৃতিক ও সৃজনশীল কর্মসূচি। দেখুন, রাখি বন্ধন উৎসব মানেই কেবল ভাই বোনের সম্পর্ক নয়, বরং ভালোবাসার বন্ধন, সৌহার্দ্য ও সামাজিক সম্প্রীতি। উৎকর্ষে আরোহণ ও মধ্যমগ্রাম প্রণব কন্যা সংঘের উদ্যোগে সংঘের আবাসিক ছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হয় বিশেষ রাখি বন্ধন অনুষ্ঠান এসো রাখি পরি। অনুষ্ঠানে শুধু রাখি পরানোর মধ্যেই সীমাবদ্ধ থাকেননি উদ্যোক্তারা। আবাসিক ছাত্রীদের প্রতিভার বিকাশ ঘটাতে দিনভর নানা সাংস্কৃতিক ও সৃজনশীল কর্মকাণ্ডের আয়োজন করা হয়। বিশিষ্ট ভাস্কর বিমল কুণ্ডু, বাচিক শিল্পী দেবাশিস বসু সহ বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন। তারা আবাসিক ছাত্রীদের হাতে রাখি পরিয়ে দেন এবং ছবি আঁকা, গান ও বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডে উৎসাহিত করেন। আর যখন আমরা ভেতরে গিয়ে পৌঁছলাম কন্যার কাছে, মাতাজির কাছে, এবং ওদের এই যে মোটামুটি গান শেখার গান, আমাদের জাতীয় গান, আমাদের মূল বাংলা বড় বড় কবিদের গান, সেগুলো যখন ওরা গাইছে, ওদের মতন করে গাইছে, এটা এত বেশি আন্তরিকতা রয়েছে। শুধু গান নয়, গানের মধ্যে আন্তরিকতা, সবটা মিলিয়ে তারপরে ছোট মেয়েরা আমাদের রাখি পরিয়ে দিল, আমরা সেই মেয়েদের, বাচ্চাদের আমরা রাখি পরিয়ে দিলাম। এই যে একটা আদান প্রদান হলো, এইটি আজকের দিনের পরিবেশটাকে আরো চমৎকার করে দিল। আয়োজকদের বক্তব্য, ভালোবাসা, পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও সামাজিক সম্প্রীতির বন্ধন আরও শক্তিশালী করাই এই উৎসবের মূল উদ্দেশ্য। সেই ভাবনাকে সামনে রেখে প্রবীণদের সঙ্গে আবাসিক ছাত্রীদের মিলিত করে সাংস্কৃতিক ও সৃজনশীল কর্মকাণ্ডের মধ্যে দিয়ে দিনটি উদযাপন করা হয়। মধ্যমগ্রাম প্রণব কন্যা সংঘের সভানেত্রী সন্ন্যাসিনী পরমানন্দময়ী মাতাজি বলেন যে রাখি পূর্ণিমার এই অনুষ্ঠানের মাধ্যমে সমাজের সকল স্তরের মানুষের মধ্যে সৌভ্রাতৃত্ব বোধ জাগিয়ে তোলাই তাদের প্রধান উদ্দেশ্য। পারস্পরিক ভালোবাসা ও শ্রদ্ধার মধ্যে দিয়ে সমাজে একটি সুন্দর ও মানবিক পরিবেশ গড়ে তোলার বার্তাই এই অনুষ্ঠানের মাধ্যমে দেওয়া হয়েছে। সব মিলিয়ে আবাসিক ছাত্রী, প্রবীণ এবং বিশিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণে এসো রাখি পরি অনুষ্ঠান হয়ে উঠল সম্প্রীতি, সৃজনশীলতা ও মানবিকতার এক সুন্দর মিলন মেলা। ব্যুরো রিপোর্ট, KTV বাংলা।